নমস্কার। আজকে আমি বানাবো আস্ত মটর আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এই বিষয়টা হয়তো বেশিরভাগ মানুষেরই অজানা যে আস্ত মটরও খাওয়া যায়। কিন্তু হ্যাঁ, খাওয়া যায়। এই আস্ত মটর আর আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তার জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে আলু আর মটর কিন্তু কেটে নিয়েছি এখানে পুকুরের লোকাল রুই মাছ। মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর ধনেপাতা। নিয়েছি নুন। এবার সবার প্রথমে মাছগুলির উপর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে ভালোভাবে কিন্তু হলুদ আর নুনটাকে মাছের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব আলুগুলি, দিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো বেশ খানিকটা জল। জলটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এভাবেই সেদ্ধ হতে দেব আলুগুলিকে। এভাবেই কিছুক্ষণ সময় ফুটে গেছে। এবার আলুগুলিকে দেখতে হবে 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেলে তারপর আলুগুলিকে নামিয়ে নিতে হবে। আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। তেলটাকে ভালোভাবে কড়াইয়ের চারপাশে কিন্তু লাগিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো এবার অল্প একটু নুন, দিয়ে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলি। এখন তার মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আলুগুলিকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলি কিন্তু অল্প একটু ভাজা হয়ে গেছে। এবার এরকম হলে এই আলুগুলিকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও অল্প একটু তেল। তেলটাকে দিয়ে ভালোভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার তার মধ্যে কেটে রাখা মটরগুলিকেও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এবার মটরের উপরও দিয়ে দেব অল্প একটু নুন, আর দেব হলুদ গুঁড়ো। এভাবে নুন হলুদ দিয়ে মটরগুলিকেও কিন্তু কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে করতে অল্প একটু ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু মটরগুলি একটু ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে এই মটরগুলিকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে কিন্তু গরম করতে হবে। ম্যারিনেট করা মাছগুলি দিয়ে দেব। এবার এপিট ওপিট উল্টিয়ে উল্টিয়ে মাছগুলিকে কিন্তু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার হলুদ, লঙ্কা, জিরে, ধনে এগুলির উপর অল্প একটু জল দিয়ে সবগুলি একসঙ্গে ঢেলে দেব।
এভাবেই একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলা থেকে জলটা শুকিয়ে গেছে এবং মশলা কষানো কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মটর দিয়ে এবার হালকা করে কিন্তু উল্টিয়ে উল্টিয়ে কিছুক্ষণ এভাবেই একসঙ্গে ভেজে নেব। এভাবেই 2-3 মিনিট কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। দিয়ে এবার মাছগুলিকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার ফুটতে দেব 5 থেকে 10 মিনিট। এভাবে 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটে গেলে এখন তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে এভাবেই আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবে ধনেপাতা দিয়ে 2-3 মিনিট ফুটে গেলে কিন্তু আজকের এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।